প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আমাদের ভিডিওর জন্য। হ্যাঁ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় 2025-26 যে একাডেমিক ইয়ার, তার জন্য বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারের তোমরা ইন্টারেস্টেড যারা তারা অ্যাপ্লাই করছিলে এবং তোমরা অপেক্ষা করছিলে যে ইউবিকেবির মেরিট লিস্ট বেরিয়ে গেল, বিসিকেবির কবে মেরিট লিস্ট বেরোবে। হ্যাঁ বন্ধুরা, বিসিকেবির মেরিট লিস্ট বেরিয়ে গেল এবং সেই বিসিকেবির মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পরে তাদের যে কাউন্সিল নোটিফিকেশন সেটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে। 8 জুলাই 2025 বিসিকেবির মেরিট লিস্ট বেরিয়ে গেল, সেই সঙ্গে সঙ্গে কাউন্সিলিং এর নোটিফিকেশনও দিয়ে দেওয়া হলো। অফলাইন কাউন্সিলিং হবে, অর্থাৎ ফিজিক্যালি তোমাদেরকে অ্যাপিয়ার হতে হবে ওখানে উইথ অল ডকুমেন্টস। তার যে শিডিউল, সেই শিডিউলটা দিয়ে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে যারা পাস করছে তারা কবে যাবে, সিবিএসসি আইসিএসসি মানে আদার বোর্ড থেকে যারা তারা কবে যাবে, যারা ভোকেশনাল থেকে পাস করছে তারা কবে যাবে, এই পুরো একটা নির্ঘণ্ট দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফলাইন কাউন্সিলিং যেটা হবে সেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল যেটা সেখান থেকে যারা পাস করেছে তাদের জন্য ডেট যেটা দেওয়া হয়েছে 25 জুলাই 2025। অফলাইন কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস যেটা হবে সেটা সিবিএসসি আইসিএসসি এন্ড আদার বোর্ড যেগুলো রয়েছে সেই বোর্ডের জন্য সেটা 29 জুলাই 2025 হবে। অন্যদিকে অফলাইন কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস হবে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মানে ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাস করেছো তাদের জন্য যে ডেট দেওয়া হয়েছে সেটাও 29 জুলাই 2025 এই ডেট দেওয়া হয়েছে। তো কখন যেতে হবে, কি কি ডকুমেন্ট নিতে হবে, সব থেকে বড় কথা হচ্ছে এই বিষয়ে অলরেডি হয়তো তোমরা ভিডিও দেখছো, বাট আমার ভিডিওতে যে দেওয়া থাকে একটা অ্যানালিসিস দেওয়া থাকে, অর্থাৎ কতগুলো নাম বেরিয়েছে কোন ক্যাটাগরিতে, কতগুলো সিট ছিল, কারা পাবে, ফার্স্ট রাউন্ডে কাদের পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে, এই বিষয়গুলো পুরো একটা অ্যানালিসিস সহ ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনে করো, তোমরা জানো অলরেডি যারা আগের ভিডিও দেখেছো, যে তোমরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার পেয়ে যাও। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, এডু হেল্প দুর্গাপুর এই নামে সার্চ করে। আমাকে তোমরা পেয়ে যাচ্ছ ইনস্টাগ্রামে আমি আছি ফাল্গুনী_মুখোপাধ্যায় এই নামে। আচ্ছা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই বলবো একটা লাইক দিও এবং তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করো এবং তোমাদের কমেন্ট, একটা কোনো কমেন্ট লিখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট দিও। অনেকেই কমেন্ট দেয়, ভালোই লাগে আর কি। সুতরাং তোমরা যদি চাও কমেন্ট দিও এবং প্রচুর করে এই চ্যানেলটাকে শেয়ার করো। বাংলার ঘরের ছেলে মেয়েদের জন্য সরাসরি যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা কথাবার্তা বলতে পারো, বিভিন্ন বিষয়ে ডাউট ক্লিয়ার করতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, এই ভিডিওটাতে বিসিকেবির যে মেরিট লিস্ট বেরিয়েছে, এখানে যে কম্বাইন লিস্ট গুলো বেরিয়েছে, এই কম্বাইন লিস্টে কিন্তু ক্যাটাগরি গুলো লেখা নেই, অর্থাৎ কে জেনারেল, কে ওবিসি এ, ওবিসি বি বা এসসি এসটি কিছুই লেখা নেই। সুতরাং হয়ে গেছে কি এখানে যে সেপারেট করে ধরো এসসি এসটি যেমন হচ্ছে আলাদা করে লিস্ট বের করা হয়েছে, পিডব্লিউডি আলাদা করে লিস্ট বের করা হয়েছে, ইডব্লিউএস এর আলাদা লিস্ট বের করা হয়েছে। অন্যদিকে জেনারেল ক্যাটাগরি তাহলে কতজন, তার কিন্তু আলাদা করে আমরা কোনো সেগ্রিফিকেশন করতে পারছি না, কারণ ওখানে ওবিসি এ বির ক্যান্ডিডেটরা ঢুকে আছে। কে ওবিসি এ বি এটা বোঝা যায় না, সবসময় টাইটেল থেকে বোঝা যায় না। সুতরাং এবারে আমি ইউবিকেবি যেমন বলে দিলাম জেনারেলের জন্য এত জোন রয়েছে, এত পর্যন্ত যেতে পারে, এইটা কিন্তু এখানে আমি বলতে পারছি না। সেই জন্য অত্যন্ত দুঃখিত। এরা এই ধরনের মেরিট লিস্ট কেন বের করলো বুঝতে পারছি না। ক্যাটাগরিটা যদি কম্বাইন লিস্টে উল্লেখ করা থাকতো তাহলে মনে হয় আরো সুবিধা হয়ে যেত। যাই হোক, আমাদের তো কিছু করার নেই, যখন বোর্ড থেকে বের করেছে সেটাকে ফলো করেই আমাদের চলতে হবে। সুতরাং চলো আমরা দেখে নিই অন্যান্য বিষয়গুলো কি কি রয়েছে। এখানে খুব যত্ন করে দেখো কোন কোন ক্যাটাগরিতে কত সিট রয়েছে না রয়েছে ইত্যাদি সমস্ত তোমাদের জন্য আলাদা করে অ্যানালিসিস করেছি বলেই একটু দেরি হয়ে গেল ভিডিওটার জন্য। প্রথমেই দেখে নেব যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে যারা পাস করেছো তাদের জন্য কি দেওয়া আছে। প্রথমে তাদের ডেট অফ কাউন্সিলিং যেটি দেওয়া আছে সেটি 25 জুলাই 2025 ফ্রাইডে দেওয়া আছে এবং যে ক্যাটাগরি যে টাইম দেওয়া আছে সেটা রিপোর্টিং টাইম যেমন দেওয়া আছে 11টার সময়। এই 11টার সময় রিপোর্টিং টাইম কাদের দেওয়া আছে না, দেওয়া আছে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য দেওয়া আছে। এবং এই পিডব্লিউডি ক্যান্ডিডেট বলা হয়েছে এখানে মার্কস ইন্ডেক্স হচ্ছে 55.25 এন্ড অ্যাবভ যারা, অর্থাৎ 1 থেকে 23, অর্থাৎ এই পিডব্লিউডি যে মেরিট লিস্ট বেরিয়েছে তার 1 থেকে 23 পর্যন্ত যারা আছে সিরিয়ালে তারাই কেবলমাত্র কিন্তু যাবে। এটা কিন্তু কম্বাইন লিস্টে নয়,
এটা হচ্ছে পিডব্লিউডি যে লিস্ট বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের থেকে, এই 1 থেকে 23 পর্যন্ত যাবে, অর্থাৎ 23 নম্বর ক্যান্ডিডেট যে আছে তারই কিন্তু এই 55.25 এই হচ্ছে ইন্ডেক্সটা আছে। এখন এখানে বলা হয় যে দেখো সিট পিডব্লিউডি কটি আছে না, সিট আছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের জন্য 2টি আর এসসি ক্যান্ডিডেটের জন্য 1টি, মোট 3টি মাত্র সিট আছে। ভাইরাস আমরা দেখতে পাচ্ছি যে 23 জনের নাম বেরিয়েছে, 23 জনের নাম আছে। তার মানে বুঝতেই পারছো যে প্রথম 3 জন, তার মধ্যে প্রথম 2 জন হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি যারা তারা পাবে, আর প্রথম যে এসসি ক্যান্ডিডেট আছে সেই পাবে। এইটা হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেটের। এবারে নেক্সট বলা হয়েছে 11:30 দেখো রিপোর্টিং টাইম করেছে, লাঞ্চ ব্রেক বলে দিয়েছে এখানে থাকবে 2 থেকে 2:30 পর্যন্ত। তো এই 11:30 সময় যাদের রিপোর্ট করতে বলেছে তারা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট যারা আছে তাদের, সেখানে আমরা দেখতে পাচ্ছি কম্বাইন্ড মেরিট লিস্টে বলা হয়েছে 84.75 এই নাম্বার ইন্ডেক্সে যারা আছে অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ 1 থেকে 618 পর্যন্ত সিরিয়ালে কম্বাইন্ড লিস্ট যারা আছে তারাই কেবলমাত্র অ্যাটেন্ড করবে। এবারে আমরা দেখে নিই এই যে কম্বাইন্ড লিস্টে যদি বলা হয় যে টোটাল কম্বাইন্ড লিস্টে আমাদের ক্যান্ডিডেটের লিস্টিং নাম বেরিয়েছে 2154 জনের। তার মধ্যে কম্বাইন্ড লিস্টে টোটাল যে সিট মানে জেনারেল সিট যেটা আসছে সেটা 195 আর 32। 195টা হচ্ছে এখানে আমাদের মোহনপুর ক্যাম্পাস, বর্ধমান ক্যাম্পাস এবং শুশুনিয়া ক্যাম্পাস, এই সবগুলোর এগ্রিকালচার সিট টোটাল 195, এবং হচ্ছে 32টা হচ্ছে হর্টিকালচার। এটি এই 3টে ক্যাম্পাস, অর্থাৎ 3টে ক্যাম্পাস এবং একটা ক্যাম্পাসে হচ্ছে মেন ক্যাম্পাস হর্টিকালচার যেন মোহনপুর ক্যাম্পাসে পড়ানো হয়। সুতরাং টোটাল সিট যেটা আছে এই 2154 জনের এগেনস্টে আমাদের টোটাল সিট বিসিকেবির যেটা সেটা এই 227টা। এখন দেখে নি এসসি ক্যাটাগরিতে বলেছে 76.75 অ্যান্ড অ্যাবভ যাদের মার্কস রয়েছে তারাই যাবে, মানে কত থেকে কত না সিরিয়াল নাম্বার 1 থেকে 298 এরা যাবে। কারা না এসসি ক্যান্ডিডেটের জন্য যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে টোটাল নাম বেরিয়েছে 593 জন, 593 যে লিস্টে নাম বেরিয়েছে তার মধ্যে যাবে 1 থেকে বলেছে 298। এবারে আমরা দেখে নিই এসসি ক্যাটাগরির জন্য এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে যারা পাস করেছে তাদের এসসি ক্যাটাগরির জন্য বিএসসি অনার্স এগ্রিকালচার তার জন্য 41টি সিট আছে, আর বিএসসি অনার্স হর্টিকালচার তার জন্য আছে 7টি সিট, মোট হচ্ছে 48টি সিট। এখন অনেকেই প্রশ্ন করবে স্যার আমি কি এগ্রিকালচার পাবো, আমি কি হর্টিকালচার পাবো? তো খুব ক্লিয়ার যে ম্যাক্সিমাম ছেলেরা হচ্ছে প্রথমে বিএসসি অনার্স হর্টিকালচার করতে যাবে, তাহলে এসসি ক্যাটাগরির প্রথম 41 জন তারা হর্টিকালচারে পাচ্ছেই, এটা পরিষ্কার বলা যায়। অর্থাৎ এই যে 1 থেকে 298 জন যাবে তাদের মধ্যে প্রথম 41 জন পাচ্ছেই। এবারে প্রথম 41 জনের মধ্যে যদি কিছু ক্যান্ডিডেট ইউবিকেবি চলে যায় বা সিইউটি দিয়ে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি চলে যায়, ভালো র্যাঙ্ক করেছে, ভালো নাম্বার পেয়েছে, তাহলে সেই জায়গায় কিছু খালি হওয়ার জন্য পিছনে কিছু ক্যান্ডিডেট আসবে। আর 7 জন হচ্ছে হর্টিকালচার মাস, অর্থাৎ 48 জন, প্রথম 48 জন তারা কিন্তু যদি অন্য কেউ সিট না ছাড়ে, অন্য কোথাও না যায়, তাহলে প্রথম 48 জন কনফার্ম হচ্ছেই। এবার হচ্ছে এসটি ক্যান্ডিডেট বলা হয়েছে এখানে 55.50 থেকে অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ 1 to 64। এই যে আমাদের এসটি ক্যান্ডিডেট যে লিস্ট বেরিয়েছে তার সিরিয়াল নাম্বার 1 to 64, অর্থাৎ টোটাল এসটি ক্যান্ডিডেটদের 64-এরই নাম অ্যাকচুয়ালি বেরিয়েছে লিস্টে। এই 64কেই বলা হয়েছে অ্যাটেন্ড করার জন্য, 1 থেকে 64 সবাই যাবে। এবং এখানে সিট যে দাম দেখে নি যে এসটির জন্য বিএসসি অনার্স এগ্রিকালচার 12টি সিট আর 2টি সিট হচ্ছে বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য, মোট হচ্ছে 14 সিট রয়েছে এটা এসটিদের জন্য। এবারে ইডব্লিউএস যে ক্যাটাগরি তাদের জন্য বলেছে 65.25 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ 1 থেকে 68 পর্যন্ত সিরিয়াল ইডব্লিউএস যে বেরিয়েছে নাম বেরিয়েছে লিস্টে 48 জনেরই নাম, 68 জনেরই নাম বেরিয়েছে, তার মধ্যে 101 থেকে 68 সবাইকে যেতে বলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে 68 হচ্ছে আমাদের এখানে ইডব্লিউএস এর লিস্টে নাম বেরিয়েছিল, কিন্তু সিট আছে মাত্র কটি না, মাত্র আছে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য 19টি আর বিএসসি অনার্স হর্টিকালচারের 3টি, মোট হচ্ছে 22। সুতরাং বুঝতেই পারছো যে 68 জন তো পাবে না,
তাহলে প্রথম এই 19 জন কিন্তু কনফার্ম ইডব্লিউএস এর যারা বিএসসি অনার্স এগ্রিকালচার পাবেই। এবারে যদি ওই একই ভাবে বললাম যে যদি কেউ সিইউটি দিয়ে অন্য জায়গায় চলে যায়, কেউ নিট পেয়ে গেছে বা কেউ যেই মেন দিয়েছিল ভালো পেয়ে গেছে চলে গেছে, সেখান থেকে যদি খালি হয় তাহলে পিছনে ক্যান্ডিডেটটা পাচ্ছে। আর যদি ওরকম কোনো অবস্থা তৈরি না হয় তাহলে প্রথম 19 জন বিএসসি এগ্রিকালচার কনফার্ম হচ্ছে এবং পরের 3 জন কিন্তু বিএসসি হর্টিকালচার কনফার্ম হচ্ছে, মোট 22টা সিট। আমরা দেখে নিই এই যে জেনারেল ক্যাটাগরি যেটা বললাম, জেনারেল ক্যাটাগরি যে সিট হবে আর কি, সেটি হচ্ছে কটা না, জেনারেল ক্যাটাগরি দেখতে পাচ্ছি আমরা বিএসসি অনার্স এগ্রিকালচারে 88 আর 15 হচ্ছে বিএসসি অনার্স হর্টিকালচার, মোট 103 হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য সিট। কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কত পর্যন্ত পাবে এটা কোনো মতে বলতে পারলাম, সেটা নিশ্চয়ই তোমার সাথে আগেই শেয়ার করব। নেক্সট আমরা দেখে নেব যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এই আদার বোর্ডের জন্য অর্থাৎ সিবিএসসি আইসিএসসি এটসেট্রা যারা আছে তাদের কি আছে, তাদের যে শিডিউল দেওয়া হয়েছে 29 জুলাই 2025 টুইসডে তাহলে শিডিউল দেওয়া হয়েছে এবং টাইম রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 11:30 AM। এখানে বলা হয়েছে যে কম্বাইন্ড মেরিট লিস্ট যেটা বেরিয়েছে সেই কম্বাইন্ড মেরিট লিস্টের টোটাল এই আদার বোর্ডের জন্য 431 ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সিট যেটা আদার বোর্ডের জন্য সেটা 21টা হচ্ছে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য এবং 2টি হচ্ছে বিএসসি অনার্স হর্টিকালচার, মোট 23 সিট আছে ফর আদার বোর্ড। তাহলে আদার বোর্ডের জন্য অত্যন্ত কম সিট সংখ্যা, সেখানে কিন্তু আমাদের ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর মেরিট লিস্টের। এবারে এখানে বলা হয়েছে 87 যেটা আছে নাম মার্কস ইন্ডেক্স, সেইখান থেকে অ্যান্ড অ্যাবভ যারা মানে 1 থেকে 102 এই কম্বাইন্ড মেরিট লিস্ট যেটা আছে সেখানে 1 to 102 এই পর্যন্ত সিরিয়ালে যারা রয়েছে তারাই সেখানে শুধুমাত্র অ্যাটেন্ড করতে পারবে। এসসি ক্যান্ডিডেটদের যেটি বলেছে, এসসি ক্যান্ডিডেটদের টোটাল সিট সংখ্যা কি আছে না, অনলি 5 আছে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য, বিএসসি অনার্স হর্টিকালচারের কোনো সিট নেই। টোটাল হচ্ছে এসসি ক্যান্ডিডেট জন্য মাত্র 5 সিট রয়েছে। আর এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এনলিস্টেড ক্যান্ডিডেট যারা যারা নাম বেরিয়েছে তাদের 104 জনের নাম বেরিয়েছে, মাত্র পাবে 5 জন চান্স। বুঝতেই পারছো কতটা হচ্ছে প্রতিযোগিতা, কতটা ডিমান্ড। এখানে বলা হয়েছে মার্কস ইন্ডেক্স 75.75 থেকে অ্যান্ড অ্যাবভ অর্থাৎ 1 to 52 পর্যন্ত সিরিয়ালে যারা আছে এই এসসি যে মেরিট লিস্ট বেরিয়েছে সেই লিস্টে তারা হচ্ছে যাবে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 104 জনের নাম বেরিয়েছিল, যাবে 52 জন, প্রথম 52 জন। নেক্সট হচ্ছে এসটি ক্যান্ডিডেট। এসটি ক্যান্ডিডেটদের জন্য আমরা দেখতে পাচ্ছি বিএসসি অনার্স এগ্রিকালচার একটি মাত্র সিট আছে, বিএসসি অনার্স হর্টিকালচারে কোনো সিট নেই। টোটাল এসটির জন্য একটি মাত্র সিট আছে। আমরা দেখতে পাচ্ছি 19 জনের নাম বেরিয়েছে তালিকাতে, 19 জনের এসটি ক্যান্ডিডেট রয়েছে 19 জন আর মাত্র সিট আছে একটি এবং সেখানে বলা হয়েছে যে মার্কস ইন্ডেক্স 58.25 অ্যাবভ থেকে যাবে। কারা যাবে না 1 থেকে 19 অর্থাৎ যতজন লিস্টে নাম বেরিয়েছে সবাই সেখানে যাবে। সুতরাং বুঝতেই পারছি যে প্রথম জন যে হবে সেই চান্স পাবে। বাট প্রথম জন যদি কোথাও জেই মেন বা নিট বা ইউবিকেবি বা কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সিইউটি দিয়ে পেয়ে যাচ্ছে, এরকম করে যদি প্রথম দিকে কেউ না যায় অর্থাৎ প্রথম ক্যান্ডিডেট যদি না যায় তাহলে দ্বিতীয় ক্যান্ডিডেট যাবে সে চান্স পাবে, দ্বিতীয় যদি না যায় তৃতীয় যে সে চান্স পাবে, মানে একজনই চান্স পাবে। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে আমরা দেখছি ইডব্লিউএস ক্যাটাগরিতে একটি মাত্র বিএসসি অনার্স এগ্রিকালচারের সিট আছে, বিএসসি অনার্স হর্টিকালচারের কোনো সিট নেই এবং একটি টোটাল সিট। 4 জনের নাম বেরিয়েছে এখানে লিস্টে, 4 ক্যান্ডিডেট ইডব্লিউএস আছে তাদের নাম বেরিয়েছে এবং মার্কস ইন্ডেক্স দেওয়া হয়েছে 68.00 অ্যান্ড অ্যাবভ। 1 থেকে 4 যারা র্যাঙ্ক আছে প্রত্যেককে যাবে ওখানে, তাদের এই তারিখে 29 তারিখে তাদেরকে সবাইকে যেতে হবে। এবারে জেনারেল ক্যাটাগরি টোটাল সিট যেটা দেওয়া আছে আমরা জেনারেল ক্যাটাগরি আলাদা করতে পারি, বাট সিট তো আমরা দেখতে পাচ্ছি। সিটটা জেনারেল ক্যাটাগরির জন্য আছে 12টি আছে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য আর 2টি আছে বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য, মোট 14টি সিট আছে জেনারেল ক্যাটাগরির জন্য। সুতরাং জেনারেল ক্যাটাগরি যারা আছে তোমরা নিজেদের যে কম্বাইন্ড লিস্টের তালিকা যেটা সেখান থেকে প্রথম থেকে যদি নামগুলো দেখো সব টাইটেল থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু সেখানে যদি বুঝতে পারো তাহলে তুমি কত নম্বরে রয়েছো সেটা দেখলেই বুঝতে পারবে যে তুমি 14 নম্বরের মধ্যে আসছো কিনা বা তুমি 10 নম্বর 12 নম্বরের মধ্যে রয়েছো কিনা। 10 নম্বর 12 নম্বর মধ্যে থাকলে তুমি কনফার্ম হয়ে যাচ্ছে এগ্রিকালচার পেয়ে যাবে,
14 নম্বরের মধ্যে যদি থাকো তাহলে তো কনফার্ম হয়ে যাবে যে হয় এগ্রিকালচার বা হর্টিকালচার। 14 নম্বরেও যার নাম আছে সে হয়তো এগ্রিকালচারও পেয়ে যেতে পারো, কারণ প্রথম দিকে দুজন যদি কোনো কারণবশত অন্য কোনো ভালো কোর্সে চলে যায় তাহলে সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা দেখে নেবো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাস করেছে তাদের কি দেওয়া আছে। তাদের দেওয়া আছে 29 জুলাই 2025 টুইসডে তাদেরকেও অ্যাটেন্ড করতে হবে, ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে 2:30 PM অর্থাৎ ব্রেকের পর, মানে যে লাঞ্চ ব্রেক তারপরে হচ্ছে তাদের ওখানে রিপোর্টিং টাইম। এই তাদের বলা আছে যে মূল যে কম্বাইন্ড মেরিট লিস্ট বেরিয়েছে যেটা এখানে এই ভোকেশনালদের জন্য, সেই কম্বাইন্ড লিস্টে আমরা দেখি 87 জনে 87 হচ্ছে ক্যান্ডিডেটের নাম ওখানে প্রকাশিত হয়েছে এবং তাদের জন্য যে সিট আছে 10টি হচ্ছে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং 2টি হচ্ছে বিএসসি অনার্স হর্টিকালচার সিট রয়েছে, মোট 12টি সিট রয়েছে। 87 জনের নাম বেরিয়েছে, মানে বুঝতেই পারছো প্রথম 12 জনের চান্স রয়েছে কনফার্ম। পরের গুলো কি হবে সেটা ডিপেন্ড করবে আগের গুলো কেউ যদি অ্যাটেন্ড না করে বা অন্য কোনো কারণে না আসে সেই জন্য। তাদের মার্কস ইন্ডেক্স দেওয়া হয়েছে সিকিউরিং মার্কস ইন্ডেক্স বলা হয়েছে 82.60 অ্যান্ড অ্যাবভ র্যাঙ্ক, অর্থাৎ 87 এর নাম বেরিয়েছে, বাট 1 থেকে 55 এই যে সিরিয়াল সেই সিরিয়ালে কম্বাইন্ড লিস্টের 1 থেকে 55 সিরিয়ালে যারা তারাই হচ্ছে অ্যাটেন্ড করতে বলা হয়েছে। এখানে এসসি ক্যাটাগরি দেওয়া আছে, এসসি ক্যাটাগরিতে সিট হচ্ছে একটি মাত্র বিএসসি অনার্স এগ্রিকালচারের সিট আছে, বিএসসি অনার্স হর্টিকালচার কোনো সিট নেই, টোটাল সিট হচ্ছে একটি। এবং আমরা দেখছি এসসি ক্যান্ডিডেট 23 জনের নাম বেরিয়েছে, একটি মাত্র সিট 23 জনের নাম বেরিয়েছে। এখানে বলা হয়েছে মার্কস ইন্ডেক্স 82.80 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ 1 থেকে 13 সিরিয়াল এসসি ক্যান্ডিডেট যে লিস্ট বেরিয়েছে ভোকেশনালের তাদের 1 থেকে 13 পর্যন্ত ডেকেছে ফার্স্ট কাউন্সিলিং এ। সুতরাং 23 জনের মধ্যে 13 জন হচ্ছে অ্যাটেন্ড করতে পারছে। এই হলো এখানে সিটের যে অ্যানালিসিস, সেটা তোমাদের জন্য রাখলাম, যেটা তোমরা অনেক অনেক চ্যানেল দেখো কিন্তু এই অ্যানালিসিস এইভাবে পাবে না, যেটা তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কে পেতে পারে কে পেতে পারে না, কতগুলো সিট অ্যাট এ গ্লাস তোমরা দেখতে পারলে। এখানে যে পিডিএফ সেখানে দেখো এডিট করে আমি এগুলোকে আবার নতুন করে করেছি তোমাদের জন্য, তোমাদের সুবিধা হয় সেই জন্য। এই জায়গাগুলো তোমরা স্ক্রিনশট যদি নিয়ে নিতে পারো, আরেকবার দেখো দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের ভালোই সুবিধাই হবে। এবার হচ্ছে এই যে কাউন্সিলিং হবে, এই কাউন্সিলিং যখন হবে তখন বেশ কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমাদের একটু ভালো করে জেনে নেওয়া দরকার, কেননা এখনো আমাদের হাতে টাইম রয়েছে। যে যে ডকুমেন্টগুলো নেই সেই ডকুমেন্টগুলো অবশ্যই করিয়ে নিতে হবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটি রয়েছে ক্যান্ডিডেটদের জন্য সেটি হচ্ছে ক্যান্ডিডেট আর হেয়ার বাই ডাইরেক্টেড টু প্রডিউস দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ ইন A4 পেপার অ্যাজ পার আপলোডেড কপি, যেরকম ভাবে তোমরা আপলোড করেছো সেরকম, এবং কোনো ছোট কাগজ হচ্ছে জেরক্স করাবে না, পুরো সেটটা অরিজিনাল সেট যেটা থাকবে তার সঙ্গে ফটোকপি বা জেরক্স সেট যেটা বলে এক সেট করে থাকবে, সেলফ অ্যাটেস্টেড, মানে প্রত্যেকটা কপির নিচে তোমরা ফুল সিগনেচার করবে at the time of counseling admission for necessary verification। প্রথমেই লাগছে প্রিন্টেড 2টো কপি বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে যা কনফার্মেশন পেজ বলা হয় সেটা তোমরা যখন পেয়েছিলে সেই কনফার্মেশন পেজে 2টো কপি লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা পেমেন্ট করেছিলে সেই মানি রিসিটের কপি 2টো নিয়ে যাবে, মানে জেরক্স করে নিয়ে যাবে। এজ প্রুফ সার্টিফিকেট বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট হতে পারে, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাও হতে পারে বা সার্টিফিকেটও হতে পারে। ফটোকপি অফ এখানে দেওয়া আছে আপার অর্থাৎ অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, অথবা বলা হয়েছে এবিসি আইডি মানে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। এই ডকুমেন্ট, এই 3 নম্বরের এই ডকুমেন্টটা তোমাদের যদি কারো না থাকে তাহলে এটা মোবাইলে তুমি গিয়ে এটার একটা রেজিস্ট্রেশন করে নাও, APAAR, এটা একটা রেজিস্ট্রেশন করে নাও। এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর তোমার সবকিছু ওখানে দিলেই এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখান থেকে একটা আই কার্ড বেরোবে, এই আই কার্ডটা তোমরা প্রিন্ট করে নেবে, তারপর সেটা থেকে কিন্তু জেরক্স করে নেবে, ওটা একটা লাগবে। ফটোকপি অফ এই আপার যে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, এটা হচ্ছে ওই ভল্টের মতো, গভর্নমেন্টের যে ভল্ট আছে ভল্টের মতো, সেই ভল্টে যেমন সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন মানে তুমি যেখানে পড়াশোনা করে যা করেছো সব কোয়ালিফিকেশন এখান থেকে ভেরিফিকেশন হয়ে যাবে। সুতরাং তোমাকে এটা করতে হবে ম্যান্ডেটরি, এটা যারা এখনো করোনি করে নাও, খুব কঠিন কাজ নয়। আমি চেষ্টা করছি এটাকে দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে করতে হবে, এর মধ্যে যদি করে দেওয়া যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেটস উইল বি required to submit of domicile certificate issued by the concerned district magistrate DM or subdivisional officer SDO at the time of admission। অ্যাডমিশনের সময় তোমাদেরকে লাগবে যেটা এই ভেরিফিকেশনের সময় অ্যাকচুয়ালি ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট
ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও দ্বারা সাইনকৃত হতে হবে, সাইন করা, অথবা তোমরা যদি কেউ ই ডিস্ট্রিক্টে গিয়ে অনলাইন করে থাকো সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। ফটোকপি অফ এইচএস মার্কশিট বোথ সাইড মার্কশিটের এইচএস এর মার্কশিটের বোথ সাইড তোমরা ফটোকপি করবে এবং দুটোর নিচে কিন্তু তোমরা ফুল সিগনেচার করবে। নেক্সট আছে এখানে ফটোকপি অফ অ্যাপ্লিক্যান্টস আধার কার্ড, তোমার আধার কার্ডের হচ্ছে জেরক্স পুরোটা লাগবে। আর স্কুল লিভিং সার্টিফিকেট এখানে লাগবে, যে সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট বা স্কুল লিভিং এর সময় যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটটা তোমাদেরকে জেরক্স করে অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়াও রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, অর্থাৎ তোমার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল হ্যাভ টু বি সাবমিটেড অ্যাজ পার ICAR রুলস ফর USID জেনারেশন। এখানে হচ্ছে রিসেন্ট 4 কপিস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকতে হবে তোমার। 80% ফেস অকুপাই যারা করে থাকে, উইদাউট মাস্ক বলা হয়েছে, ভিজিবল ইনক্লুডিং ইয়ার্স, দুটো কানই যেন দেখা যায়, এগেনস্ট এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে, কোনো কালার চলবে না। ফটোকপি অফ পেরেন্টস আধার কার্ড, অর্থাৎ ফাদার অ্যান্ড মাদারের আধার কার্ডের ফটোকপি লাগবে, অরিজিনালগুলো সঙ্গে রাখবে। ভ্যালিড রিজার্ভেশন সার্টিফিকেট অফ দ্য কম্পিটেন্ট অথরিটি ক্যাটাগরি SC ST যারা আছে তাদের ভ্যালিড সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। ভ্যালিড EWS সার্টিফিকেট ফর EWS ক্যান্ডিডেট শুড বি ইস্যুড বাই DM, ADM, SDO অর DWO, অর্থাৎ এই সার্টিফিকেট নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা সংগ্রহ করে আছো যারা EWS দিয়েছো, সেই সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট ফ্রম প্রপার অথরিটি অফ ফিজিক্যালি চ্যালেঞ্জ PWD পার্সনস, অর্থাৎ PWD ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের নির্দিষ্ট সার্টিফিকেট যেটা আছে সেই সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস যেটি বলা আছে এখানে, এটা সত্যি ইম্পর্টেন্ট, যে অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার র্যাঙ্ক, অ্যাভেলেবিলিটি অফ সিটস and other terms and conditions as stipulated in the BCKB admission procedure undergraduate degree program 2025, অর্থাৎ যেভাবে বলা আছে সেভাবে অ্যাভেলেবিলিটি অফ সিটের উপরেই হচ্ছে হবে, কারণ সিট যেই ফুল হয়ে যাবে কাউন্সিলিং হচ্ছে শেষ হয়ে যাবে। এখানে আরেকটা বলা আছে যে ক্যান্ডিডেট ফেইলিং টু অ্যাটেন্ড অ্যাজ পার অ্যাবভ মেনশন শিডিউল, ওই শিডিউলে যদি কেউ অ্যাটেন্ড করতে না পারে তার নর্মালি এভরি ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। অন্যদিকে বলে যে মার্কস মেনশনড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম does not match with the marks mentioned in the original mark sheet, then it will be considered as wrong information and the candidature of the applicant will be summarily rejected. এটা তো বলার বাহুল্য, এটা তো হবেই। এদিকে বলা হয়েছে in respect of candidates whose higher secondary mark sheet has been subsequently reviewed and revised after 26/06/2025 by the concerned board, those cases would be considered based on the revised marks if the, যদি বলা হয়েছে এখানে যে 26/6/2025 পরে যদি হয়ে থাকে এবং তাদেরগুলোকে এখানে যখন আমাদের এই লিস্ট ওরা যে জানিয়েছে অলরেডি ওখানে, তাহলে তাদের লিস্ট যেটা আসছে সেটার সঙ্গেই একমাত্র ট্যালি করে সেটাকেই মানা হবে। নেক্সট হচ্ছে ভেন্যু বলা হয়, ভেন্যুটা কোথায় হবে না কনভোকেশন হল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং BCKB মোহনপুর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এখানে জুরিসডিকশন বলছে ফর অল ডিসপিউট শ্যাল বি ইন কল্যাণী, কল্যাণীতে যদি কোনো ডিসপিউট আছে যা হবে কল্যাণীতেই মেটাতে হবে। ট্রেন রুট যেটা বলা হয়েছে এখানে ট্রেন রুট দিয়েছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কাঁচরাপাড়া, ইস্টার্ন রেলওয়ে আন্ডারে পড়ে, ফ্রম স্টেশন টু বাসে যেতে হবে, রুট নাম্বার 22 বাসে চলে গেলে হবে। এখানে বলেছে কাঁচরাপাড়া থেকে যেতে হবে নগর উখড়া, এখানে নামতে হবে, নামার পরে এখান থেকে অটোতেও যাওয়া যেতে পারে স্টপেজ, এবার মোহনপুর বা BCKB মেন গেট পর্যন্ত নিয়ে যাবে, মিনিট 5 সময় লাগে। বাস রুটও সেই একইভাবে দেওয়া আছে, 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে এতে আছে, শিলিগুড়ি কলকাতা বাস রুট এতে আছে। সুতরাং বাসে বা এতে কেউ যেতে পারে, একটা বড়জাগুলিয়া রয়েছে স্টপেজ, সেখান থেকে বড়জাগুলি থেকে অটো বা টোটো, ভ্যান্ডিক্সও যায়, বাস যায় মোহনপুর পর্যন্ত, BCKB মেন গেট পর্যন্ত, অ্যাপ্রক্স 5 মিনিটের সময় লাগে। এখানে বলেছে প্লিজ ফলো দ্য ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড আদার ইনফরমেশন রিগার্ডিং কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন BSc অনার্স এগ্রিকালচার, BSc অনার্স হর্টিকালচার কোর্সেস 2025-26 ইন BCKB অ্যাডমিশন পোর্টাল। সেখানে দেখতে হবে www.bckbadmission.in, এই জায়গাটা এই অ্যাড্রেসটা সব ডিটেল পাবে।
and university website www.bckb.edu.in। ইউনিভার্সিটি একটা তোমাদের জন্য হেল্পলাইন রেখেছে, ইউনিভার্সিটি হেল্পলাইন মোবাইল নাম্বার দিয়েছে 629899436669। আবারও বলে দেখবা 629899436669। আর টাইম বলা হয়েছে 11:30, বেলা 11:30 থেকে 5টা পর্যন্ত তোমরা ফোন করে জানতে পারবে। এটা মানডে টু ফ্রাইডে, কোনো হলিডে ছাড়া, এক্সেপ্ট হলিডে বলেছে, কোনো হলিডে থাকলে সেটা নয়। মানডে টু ফ্রাইডে তোমরা 11:30 থেকে 5টা পর্যন্ত ফোন করতে পারো এই নাম্বারে। এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার কোনো ওয়েবসাইটে কোথাও পেলে সেটা কিন্তু ভ্যালিড নয়। ইমেল আইডি দেওয়া আছে অ্যাডমিশন, এখানে দেওয়া আছে অ্যাডমিশন স্কলারশিপ bckb@gmail.com। এই মেল আইডিটা তোমরা ইউজ করে তোমাদের কোনো কিছু জ্ঞাতব্য থাকলে বা জানানোর থাকলে সেগুলো তোমরা এখানে মেল করতে পারবে। অ্যাডমিশন স্কলারশিপ bckb@gmail.com। এইটা ভিডিওটা শেষ করার আগে বলবো যে আগে বলেছিলাম যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বারটা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারটা লিখে নাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519। তো ইউবিকেবির যেমন ভিডিওটা বানিয়েছিলাম, বিসিকেবির জন্য ভিডিওটা তৈরি করলাম। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। অ্যাকচুয়ালি মেন বললাম যে তোমাদের জেনারেলের জন্য কিন্তু আমি বলতে পারলাম না যে কতটা হচ্ছে, তবে পরিষ্কার করে তোমার দেখানো হলো চার্টের মধ্যে যে কতটা কি কোথায় কি রয়েছে না রয়েছে। যাই হোক, তোমাদের আজকে নিশ্চয়ই ভিডিওটা অত্যন্ত ভালো লেগেছে এটাই আশা করবো। আর তোমরা প্রত্যেকে ভালো থাকবে, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। বিসিকেবি ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম হচ্ছে বিখ্যাত স্টেট ইউনিভার্সিটি, সুতরাং সেখানে তোমরা চান্স পেয়ে যাও, চান্স পেয়ে তোমাদের কেরিয়ার তৈরি করো, ভবিষ্যৎ তৈরি করো। এখানে ব্যাচেলার ডিগ্রি করার পরেই যে তুমি চাকরি বাকরি পেয়ে যাবে, ভালো চাকরি পেয়ে যাবে এমনটা নয়। ম্যাক্সিমাম হচ্ছে তুমি যখন এখানে করতে করতে তোমাদের ম্যাচুরিটি লেভেল এমন জায়গায় চলে যাবে তুমি এতে আর সন্তুষ্ট থাকবে না। তুমি দেখবে মাস্টার্স করার জন্য যাবে, কেউ পিএইচডি করবে। সুতরাং তোমাদের ভবিষ্যৎ পড়ে রয়েছে, তোমাদের ভবিষ্যৎ প্রত্যেকের উজ্জ্বল হোক। ভালো থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।